আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্নায় সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি পুডিং রেসিপি দেখার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, দুধ এবং গুঁড়া দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়ে নিলাম চিনি আর একটু সামান্য পরিমাণে লবণ দিব, দেখি লবণ। এখন আমি একটা বলের মধ্যে প্রথমেই সবগুলো ডিম ভেঙে নেব। এই যে 5টা ডিম ভেঙে নেওয়ার পরে আমি এগুলো উইক্সের সাহায্যে ভালো মতো ফেটে নেব। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। চিনি গলা পর্যন্ত মিশ্রণটা ভালো মতো উইক্সের সাহায্যে মিক্সড করতে হবে, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধটুকু। এবার সব মিশ্রণগুলো একসাথে ভালোভাবে উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। পুডিং খেতে কেনা পছন্দ করেন, বাচ্চাদের যদি এভাবে মাঝে মাঝে একটু পুডিং বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আচ্ছা, এবার গুঁড়া দুধটা আমি একটু তরল দুধের সাথে ভালো মতো মিশিয়ে তারপরে মিশ্রণের সাথে মিক্সড করব। কারণ যদি গুঁড়া দুধটা আমি এভাবে দিই, মানে একদম সলিড গুঁড়া দুধটা দিই, যদি দলা বেঁধে যায় তখন কিন্তু আমার পুডিংটা খেতে বা দেখতে বেশি একটা ভালো হবে না। তাই আমি মিশ্রণের সাথে একটু মিশিয়ে তারপরে ব্যাটারের সাথে মিক্সড করব। আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দুধের একটা ফ্লেভার আসবে দেখে আমি গুঁড়া দুধটা একটু অ্যাড করেছি। এবার ভালো মতো মিক্সড করে নেব, যাতে দুধের সাথে ডিমগুলো পুরো ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি চলে যাব চুলায়। যে পাত্রে আমি পুডিং দেব সেখানে ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখাই ভালো, একদম বাড়িয়ে দিলে ক্যারামেলটা সাথে সাথে পুড়ে যাবে, চিনিটা ভালো মতো মেল্ট হবে না। তাই মেল্ট করার জন্য আমি একদম লো হিটেই ক্যারামেলটা তৈরি করেছি। ক্যারামেলকের মধ্যে অনেকে পানি অ্যাড করে, কিন্তু আমি ক্যারামেলকে পানি অ্যাড করিনি, শুধু চিনি দিয়ে আস্তে আস্তে ক্যারামেলকের এটা তৈরি করেছি। আর যে পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করেছি। ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে। এ পর্যায়ে আমার পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দেব। বাচ্চাদের জন্য পুডিংটা কিন্তু আসলেই একটা পুষ্টিকর খাবার। এখানে আপনি একসাথে দুধ ও ডিম দুইটারই পুষ্টি পাবেন। তাই বাচ্চাদের মাঝে মাঝে এরকম বিকালের নাস্তায় পুডিংও কিন্তু বানিয়ে দেওয়া যায়। এবার ঢাকনা দিয়ে ডেকে আমি চলে যাব চুলাতে। আমি চুলাতে একটা ননস্টিকের পাতিল বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমার পুডিংয়ের পাত্রটা দিয়ে দেব আর দিয়ে দেব কিছু পরিমাণ পানি। পানিটা আমি অল্পই দিয়েছি এবং কিছুক্ষণ পর পর আমি চেক করব যাতে পানিটা শুকিয়ে না যায়। আর উপরে আমি একটা ভারী জিনিস দিয়ে দেবো, যাতে পানিটা বলকন আসার কোনোভাবেই পুডিংয়ের মধ্যে পানি না ঢুকতে পারে। এই যে পুডিং বলকন চলে এসেছে। এভাবে আমি 20 থেকে 25 মিনিট পুডিংটাকে জাল করে নেব। আমার মনে হয় পুডিংটা হয়ে গেছে। এরপর যে আমি ঢাকনাটা খুলে একটু চেক করব পুডিংটা হয়েছে কিনা। আপনারা যখন পুডিং তৈরি করেন অবশ্যই ট্রাই করবেন যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে, তাহলে পুডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের এই লাইক অ্যান্ড কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। একটা কাঠির সাহায্যে আমি পুডিংটা চেক করে নেব হয়েছে কিনা। এই যে আমার পুডিংটা হয়ে গেছে। যদি কাঠির সাথে কোনো প্রকার পুডিং লেগে থাকতো তাহলে পুডিংটা হয়নি। এ পর্যায়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবেন, পুডিংটা হয়ে যাবে। আর পুডিংটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি পুডিংটা ঢেলে নেব। সবাই আমার এই পাত্রটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমার প্রচুর পরিমাণে পুডিং বানানো হয়েছে এই পাত্রতে, তাই পাত্র নিচেরটা অংশটা একটু লালচে হয়ে গেছে। পুডিংটা সাইড দিয়ে কাটার সময় একটু পুডিং আমার ছুরির সাথে লেগে যাওয়ার কারণে পুডিংটার লুকটা একটু খারাপ হতে পারে, কিন্তু পুডিংটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। পুডিংটা কিন্তু আসলেই খেতে অনেক ভালো হয়েছে, ট্রাস্ট মি। পুডিংটা আমি যখন নিয়েছি এবং স্লাইস করেছি সে পর্যায়ে পুডিংটা শেষ হয়ে গেছে বাসায়, এতটাই ভালো হয়েছিল পুডিংটা। অবশ্যই আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন। এভাবে আপনারা যদি পুডিং কোনো সময় তৈরি করে থাকেন, বেশি না আধা ঘন্টার মধ্যে একটা পুডিং তৈরি হয়ে যাবে এবং বাচ্চাদের সার্ভ করতে পারবেন। আর ইনশাল্লাহ বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপি ফলো করে পুডিংটা যদি তৈরি করেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।